সাধারণ ফুলকপি ওটা কিন্তু আমরা ৩৫ টাকা থেকে ৪০ টাকা কেজি বিক্রি করি, কিন্তু এটা আমরা এক পিস ৫০ থেকে ৬০ টাকা বিক্রি করতে পারি। নতুন দুইটি জাত হলুদ এবং বেগুনি রঙের ফুলকপি নিয়ে কাজ করছে বগুড়ার স্মার্ট নারী কৃষি উদ্যোক্তা বিরতি খাতুন। তিনি নিজেই চারা উৎপাদন করছেন এবং কৃষকের মাঝে দিচ্ছেন। ফুলকপির রঙিন দুইটি জাত নিয়ে আমরা কথা বলতে চাই বিরতি খাতুনের সাথে। বিরতি আপা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাই এই নতুন দুইটি জাতের নাম। এই নতুন দুটি জাতের নাম মণি এবং মুক্তা। হলুদ যে কালার সেটার নাম মণি, আর বেগুনি কালার যেটা দেখতে পাচ্ছেন সেটার নাম মুক্তা। ফুলকপির নতুন দুইটি জাত নিয়ে কাজ করছেন, কেমন লাগছে? ভালো লাগছে এবং অনেক সাড়াও পাচ্ছি এবং আশা করছি আগামী বছরগুলোতে আরও ভালো করার, এবং কৃষকদের থেকেও অনেক সাড়া পাচ্ছি এবং এর ভবিষ্যৎটাও কিন্তু অনেক ভালো। যে দুইটি জাত নিয়ে কাজ করতেছি এর সম্ভাবনাময় কিন্তু অনেক। আমি আশা করি কৃষকরা যদি এটা চাষ করেন তাহলে তারা লাভবান হতে পারবে, পাশাপাশি আমাদের কৃষিটাও অনেক আগায় যাবে। আসলে আমাদের বাজারে তো সাদা ফুলকপি, সেটা তো আমরা সকলেই দেখতে পাই, ওটা কিন্তু আমাদের মন বা কেজি হিসেবে বিক্রি হয়, কিন্তু এটাতে সম্ভাবনাময় এই কারণেই বলছি, এটা কিন্তু আমরা পিস হিসেবে বিক্রি করি। যেমন সাধারণ ফুলকপি ওটা কিন্তু আমরা ৩৫ টাকা থেকে ৪০ টাকা কেজি বিক্রি করি, কিন্তু এটা আমরা এক পিস ৫০ থেকে ৬০ টাকা বিক্রি করতে পারি। এই দুইটা জাতের চাষের কোনো পার্থক্য আছে কিনা? না, চাষের কোনো পার্থক্য নাই। সব জমি প্রস্তুত প্রণালী থেকে, সার থেকে শুরু করে সেচ ব্যবস্থাপনা থেকে শুরু করে সব কিছু একই, কোনো পার্থক্য নাই। প্লাস এই দুটি নতুন যে দুইটি জাত আমরা আবিষ্কার করছি, এই দুইটি জাত রোগ সহনশীল ক্ষমতা বেশি, এটাতে পোকার আক্রমণও হয় না। কোনো কৃষক যদি এই নতুন জাতের এই সবজি করতে চায়, কোন মাস থেকে তার এই প্রস্তুতি নিতে হবে এবং কোন সময় জমিতে কাজ করতে হবে? এই যদি কোনো কৃষক এটা লাগাতে চায়, এটা চারা লাগানোর উপযুক্ত সময় হলো আপনার নভেম্বর থেকে ডিসেম্বর মাস, এবং এই নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে লাগানো যাবে এবং এটা ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে হারভেস্ট করা যাবে। এই জাতটা যদি কৃষক চায়, সেক্ষেত্রে সাদা জাতের যে ফুলকপিটা সেটার এবং এটার চারার দামের পার্থক্য কেমন? দেখেন, এটা আসলে আমাদের বীজের দাম বেশি, সুতরাং চারার দামও বেশি হওয়া স্বাভাবিক, সেটা সবাই জানে। সাদা যে ফুলকপি ওটার চারা ২ টাকা, সে তুলনায় এ চারাটার দাম একটু বেশি, ৫ টাকা। আপনি যে চারা উৎপাদন করছেন, শুরু থেকে যদি বলতেন যে আপনাদের চারা উৎপাদন পর্যন্ত আসতে আসলে কি কি করতে হয়? আসলে চারা উৎপাদন আসতে প্রথমে আমরা বীজটাকে রোদে দিয়ে ঠান্ডা করি, তারপরে আমাদের কোকোপিট আছে, রেডি কোকোপিট ট্রে আছে, সিডলিং ট্রে। ওই ট্রের মধ্যে আমরা বীজগুলোকে দিয়ে ৭ থেকে ৮ দিন আমরা এক জায়গাতে পলিথিন কাগজ দিয়ে ঢেকে রাখি, এবং ৭ থেকে ৮ দিন পরে ওটাকে আবার চেক করা লাগে, একটু পানিও দেওয়া লাগে, দেখা লাগে যে আসলে বীজগুলো বেরোয়ছে কিনা। যদি দেখি যে বীজগুলো বেরোচ্ছে, সেটা আবার পলিথিনের উপর বিছায় দিতে হয়। বিছায় দেওয়ার পর আমাদের প্রত্যেক দিন পানি দিতে হয়। পানি দেওয়ার পর দেখা যায় ৩৫ দিন, যদি মোটামুটি ৩৫ দিন সময় গেলে আমরা একটা উপযুক্ত চারা পাবো, যেটা আমরা জমিতে লাগাতে পারবো। নতুন জাতের দুইটি ফুলকপি নিয়ে কাজ করছেন, এর পাশাপাশি আরও কোনো বিষয় নিয়ে নতুন করে কাজ করছেন কিনা? জি, আমরা এই নতুন কালারিং ফুলকপির পাশাপাশি আমাদের চেরি টমেটো, যেটা আমাদের সস তৈরিতে ব্যবহৃত হয়, এটা নিয়ে কাজ করছি। এছাড়াও উচ্চ মূল্যের ফসল যেটা আমাদের স্কোয়াশ, কুমড়া জাতীয় একটি ফসল, ওটা নিয়েও কাজ করতেছি। এছাড়া আরেকটি আছে, সেটা হলো আপনার কেজি বেগুন নিয়েও কাজ করতেছি। কেজি বেগুন বলতে আপনার বেগুনের গাছে, একটা গাছে বেগুন ধরবে, সেটা ১ কেজি, একটা বেগুনই ১ কেজি। আপনারা দেখেন বাজারে সাধারণ টমেটোর কেজি কিন্তু ৩০ থেকে ৪০ টাকা, আমাদের যে চেরি টমেটো এটার দাম কিন্তু বেশি। আমি এখনো ক্ষতির কিছু দেখতেছি না, ইনশাল্লাহ আমি লাভই করছি।
দর্শক, আমরা বিরতি খাতুনের সাথে কথা বলছিলাম। এখানে উপস্থিত আছেন একজন উপসহকারী কৃষি কর্মকর্তা। নতুন এই দুটি জাত নিয়ে আমরা কথা বলতে চাই তার সাথে। এই নতুন দুইটি জাত নিয়ে আসলে কৃষকের সম্ভাবনা বা ঝুঁকি কেমন দেখছেন? ফুলকপি আমরা সাদা রঙেরই দেখি, এখানে আমরা কিন্তু হলুদ এবং বেগুনি রঙের ফুলকপি দেখলাম। আমরা কিন্তু সাধারণত জানি ফুলকপি মন ভাও বিক্রি হয়, 40 কেজিতে যে মন, কিন্তু এইটার একটা সুবিধা আছে, এই রঙিন কালারের ফুলকপি কিন্তু আপনার পিস হিসেবে বিক্রি হয়। যেখানে 1000 টাকা মন হলে আপনার 25 টাকা কেজি হয়, আর সেখানে কিন্তু 1 পিসই কিন্তু আমরা বিক্রি করতেছি এটা 50 টাকা। সাদা ফুলকপির পাশাপাশি রঙিন ফুলকপি এটা অনেক পুষ্টিমান সমৃদ্ধ এবং অনেক ভিটামিন সমৃদ্ধ। তো এইটা চাষ করলে কৃষকরা সাধারণ ফুলকপির চাইতে 2 গুণ এবং 3 গুণ বেশি লাভবান হতে পারে বলে মনে করি। আমি বরাবর ফুলকপি চাষ করে আসি সাদা কালার। এই বছর আমি জানতে পারলাম যে হলুদ এবং বেগুনি কালার ফুলকপি চারা পাওয়া যাচ্ছে। তা আমি বিরতি আপার এখান থেকে এই চারাটা নিলাম এবং আমি 10 শতক মাটিতে এই চারা লাগাইছি। তা আল্লাহর রহমতে মোটামুটি আমার ফলন অতিরিক্ত ভালো। আমি ভবিষ্যতে বা সামনের বছরে আমি অন্য যে নর্মাল যে সাদা ফুলকপিগুলো আছে এগুলো ক্যান্সেল করে দিয়ে এই মণি এবং মুক্তা জাতের ফুলকপিটি ব্যাপক পরিসরে চাষাবাদ করতে চাচ্ছি।